উপকূলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়ায় বড়ই চাষ করে সফল হয়েছেন এক তরুণ উদ্যোক্তা। অল্প পুঁজি আর পরিকল্পিত চাষে ১ বছরের মধ্যে পেয়েছেন অভাবনীয় সাফল্য। পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারি সারি বড়ই গাছ, গাছে ঝুলছে থোকায় থোকায় বড়ই, ডাল নুয়ে পড়ছে ফলের ভারে। এমন দৃষ্টিনন্দন বড়ই বাগানটি গড়ে তুলেছেন কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামের ফখরুদ্দিনের ছেলে উদ্যোক্তা মোহাম্মদ মিজানুর রহমান। ২০২৩ সালের ৩ এপ্রিল চুয়াডাঙ্গা থেকে ৩৫০টি বড়ইয়ের চারা এবং কৃষি অফিস থেকে আরও ৭৫টি চারা সংগ্রহ করে তিনি নতুন স্বপ্নের যাত্রা শুরু করেন। বাবার ১০০% জমিতে মাত্র ২৪,০০০ টাকা খরচ করে গড়ে তোলেন বড়ই বাগান। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। বলসুন্দরী ও আপেলকুল জাতের বড়ই চাষ করে মাত্র ১ বছরের মধ্যেই অভাবনীয় সাফল্য পেয়েছেন তিনি। চলতি মৌসুমে এই বাগান থেকে প্রায় ১০০ মণ বড়ই উৎপাদনের আশা করছেন তিনি। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে প্রায় ৭ লাখ টাকার বড়ই বিক্রির সম্ভাবনা রয়েছে। দুইশো ৬০টার মতো গাছ ফলছে এবং ২৬০টা গাছ ফলছে এবং আরও ১২০টার মতো নতুন করে লাগাইছি। তাই আমার এই বাগান থেকে আমি এবছর আশা করি ১০০ মণের উপরে বিক্রি করবো এই আশা, অর্থাৎ ৭ লাখ থেকে ৮ লাখের মতো টাকা বিক্রি করবো আমি আশাবাদী। এদিকে তার বাগানের মাধ্যমে কর্মসংস্থান হয়েছে স্থানীয় অনেকের। অন্যদিকে তার এই বাগান দেখে অনেকেই বড়ই চাষে আগ্রহ প্রকাশ করেছেন। বড়ই অনেক মিষ্টি এবং অনেক মানুষজন আইসা দেখাশোনা করে এবং সবাই আগ্রহী করে যে বাগান করার ইচ্ছে করে। বাগান দেখার মতো বাগান, বড়ইগুলো খুব মিষ্টি, আপেলের চাইতেও মিষ্টি। বড়ই চাষে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ তাদের একেবারে হার্ড প্রুনিং থেকে শুরু করে বিভিন্ন পরিচর্যা, ছত্রাকনাশক প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, এটা যাতে সঠিকভাবে হয় সেজন্য আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসার এবং আমরা উপজেলা লেভেল থেকে সর্বদা তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আশা করতেছি এই ধরনের ফলের বাগান এই উপজেলায় আরও বেশি সৃজিত হবে। অল্প পুঁজি, আধুনিক চাষ আর সঠিক পরামর্শ, এই ৩ সমন্বয়ে বড়ই চাষে সফলতার দৃষ্টান্ত গড়েছেন মিজানুর রহমান। তার এই সাফল্য উপকূলীয় এলাকার কৃষকদের জন্য খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। বিজয় টিভি নিউজ ডেস্ক।